গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে আজকে একটা সুন্দর রেসিপি বানাচ্ছি, তোমাদের সামনে নিয়ে এসেছি, শেয়ার করে দিচ্ছি। তোমরা সবাই দেখো। এখানে আমি 4-5টা কাঁকরোল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি কাঁকরোলটা। এবার ভেতর থেকে কাঁকরোলের বীজটা আমি বের করে নেব। একটা পাতলা চামচ নিয়েছি, চামচ দিয়ে এইভাবে হালকা হালকা করে আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো, জায়গা রেখে ছাড়িয়ে নিচ্ছি। পুরো সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলটা। আর সেদ্ধর সময় কোনো রকম নুন টুন আমি কিছু দেইনি, জাস্ট জল দিয়ে সেদ্ধ করেছি। এইভাবে চামচ দিয়ে দিয়ে আলতো আলতো করে বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতে, গরম ডাল আর ভাত দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু। ডাল আর ভাত হলে সঙ্গে এই পকোড়াটা যদি থাকে বন্ধুরা, আর ভাবতেই হবে না, কোনো কিছু আর লাগবেই না সঙ্গে। তো আমি সব বীজগুলো ছাড়িয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ নারকেল কুড়ো, নিয়ে নিয়েছি 2 চামচের মতো সর্ষের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এই বীজগুলো, সেদ্ধ করা বীজগুলো। এবার আমি একটা মিক্সিতে আমি সেদ্ধ করা বীজগুলো দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষের গুঁড়ো। এখানে আমি গোটা সর্ষে দিচ্ছি না, আমি সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এর অল্প একটু হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব একটা। তো চলো, আমি পেস্টটা বানিয়ে নিলাম। কত সুন্দরভাবে একদম গ্রেভি বানিয়ে নিলাম। এবার আমি এই কাঁকরোলের মধ্যে পুরগুলো আমি ভরে দেব। গ্রেভিটা পুরগুলো আমি সুন্দর করে অল্প অল্প করে সুন্দর করে ভরে দিচ্ছি। দেখো, এক এক করে টোটাল কাঁকরোলটাকে আমি সেভ করে নিলাম, গ্রেভি ভরে নিলাম টোটালটার মধ্যেই। দেখো কত সুন্দরভাবে। আর আমি মিষ্টি দেইনি এর মধ্যে বন্ধুরা, তোমরা চাইলে একটুখানি চিনি দিতেও পারো। আর এর মধ্যে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। দেখো, ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি পুরোপুরি ভালোভাবে। একটু ঘন করে ব্যাটারটা রেডি করতে হবে, যাতে পুরটা মোটামুটি ভালোভাবে লেগে যায় ওর মধ্যে। পাতলা করলে এটা হবে না। আর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পুরটা অল্প আলতো আলতো করে নিয়ে, আলতো করে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি, 4টে করে আমি ভেজে নেব। আবারও দিয়ে দিলাম, আলতো আলতো করে নিতে হবে, একদম ঘন করে নিলে হবে না। ওপর থেকে আলতো আলতো করে নিয়ে আলতোভাবে ছাড়তে হবে তেলে। তো মিডিয়াম আঁচ রেখে আমি একদম কড়া কড়া করে ভেজে নেব, লাল লাল করে। এইভাবে রেসিপিটা আমি বানাচ্ছি দেখো। আর এই রেসিপিটা বন্ধুরা কি বলবো, যে কোনো মানুষের ভালো লাগবে। খুব সুস্বাদু রেসিপি। দেখো, আমার রেসিপিটা ভাজা হয়েই যাচ্ছে। এই পিঠ ওই পিঠ করে লাল লাল করে ভেজে নিতে হবে, একদম কড়া করে ভেজে নিতে হবে। খুব মচমচে একটা ব্যাপার হয়, খাস্তা হয়। গরম ভাত ডালের সঙ্গে জাস্ট জমে যায়, ফাটাফাটি রেসিপি বন্ধুরা। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার এই চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো তোমাদের কাছে। তো চলো, আজকের জন্য টাটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো, একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখো, ভেঙে দেখাচ্ছি, একদম খাস্তা, ভেতরে একদম সর্ষের পুর, নারকেলের পুর, কত সুন্দর খেতে, যে কি মজার বন্ধুরা, মানে ফাটাফাটি রেসিপি। তো চলো, টাটা।